আমি সবারও ভালো করলাম, আমি আমার স্ত্রীরও ভালো করতে পারছি না। শোনো মুকুন্দ, সবাই তোমায় ভালো বলে, সবাই তোমাকে ভালো বলে তো, তাই তোমার ওই ভালোটা শুনতে শুনতে তোমার ভিতরে একটা অহংকারের সৃষ্টি হয়েছে। আর অহংকার আসলে মানুষের স্বীকৃতি নষ্ট হয়। দেখেছেন মায়েরা, আমাদের যদি কেউ দেখবেন কোনো কাজে যদি আমরা যে কাজ পারি, কেউ যদি ভালো বলে অহংকার আসে না বাবা। তাই অহংকার যাতে না আসে, ওই জন্য নিজের সুনাম কখনো নিজে শুনতে নেই। সংসারে থাকতে গিয়ে কখনো অহংকার আসে বুঝতে পারি না, চিন্তা করো না। অহংকারের পরে যদি কারোর আবার অনুশোচনার চোখের জল আসে, অহংকার আর থাকে না। এই নাও চরিত কম্বল, জীবাণু পান, তুমি তোমার স্ত্রী অনন্তদেরকে খাইয়ে দিও, তাহলে রোগ ভালো হবে। ও মায়েরা, ওই জীবাণু পান নিয়ে যেই না বাবা মুকুন্দ সরকার তার স্ত্রী অনন্তদেরকে খাইয়ে দিল, রোগ তো ভালো হলো। কিছুদিনের ভিতরে একটা আনন্দ সংবাদ চারিদিকে অনন্তদেরই হলো গর্ভবতী। সেই গর্ভবতী ভূমিষ্ঠ হলো মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, মানে সরস্বতী পূজার দিন। ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্মগ্রহণ করছে। মায়েরা উলুধ্বনি করে হেন কালে জনমী মা সরস্বতীর চরণে দিয়েছে। মা সরস্বতীর সে চরণে শুনিয়ে দিয়েছে। মায়েরা, আজকাল যে জগতে যদি কোনো ছেলে জন্ম নেয়, বাড়ির লোকেদের ফোন করে বলে সোনার চেন নিয়ে আসো, মুখ দেখতে হবে। আহা, মনে রাখবেন, সোনাতে যে কলি আছে আমরা সবাই জানি, ওটা বড় হয়ে পড়ুক দুঃখ নাই, কিন্তু ছোট্ট সদ্যজাত ছেলেকে সোনা দিয়ে মুখ দেখতে যাবেন না। পারলে এটা হরে কৃষ্ণ নামটা কর্ণে দেবেন, ওটাই বড় বাবা। হ্যাঁ, এখন বাবা যেই না সদ্যজাত ছেলেটা জন্ম নিয়েছে, সবই কথা বলতে শিখেছে। ভাইরা খুব মন দিয়ে শোনেন, সবে কথা বলতে শিখেছে, এখনো 5 বছর হয়নি। প্রশ্ন করছে, ও মামা ওই মন্দিরে কে থাকবে? ছোট্ট ছেলে তো প্রশ্ন করছে। মা উত্তর দিচ্ছে, দেখুন মায়েরা, মাই হলো আমাদের জীবনে প্রথম শিক্ষক। শোনো বাবা, ওই মন্দিরে থাকে আমার বড় ছেলে, যার নাম হলো গোপীনাথ, আর তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো গোপীনাথ। দেখো মা বলতে পারতো না পাথরের ঠাকুর, সেটা বলে। ও মামা, তাহলে আমার দাদা, ওটা তো তাহলে আমার দাদা হয়, সে কিছু খায় না কেন? প্রতিদিন বাবা কত কত নাড়ু থালায় নাড়ু নিয়ে যায়, ওই দাদা তো কিছু খায় না। আমি তো খাই, বাবা যেমন নিয়ে যায় তেমন নিয়ে আসে কেন? আমরা বলে বলতাম মায়েরা ওটা পাথরের ঠাকুর খেতে যাবে না, কিন্তু মা বলছে, দেখো শোনো বাবা, তোমার মন্দিরে যে দাদা আছে না, তোমার দাদা একটু অভিমানী। হ্যাঁ, তার কাছে অনেক সাধ্য হয়, অনেক কাঁদতে হয়, তবেই তোমার দাদার সেবা করে। দেখুন বাবা, আপনার ঘরের দুধের শিশুটাকে যদি আপনি শিখিয়ে দেন ভগবানের কাছে অনেক কাঁদলে সাথে ভগবান সেবা করে, কি বলেন, ওটাই শিখবে না? ছোট্ট বাচ্চাকে সেটাই শিখে যাবে। কিন্তু না, আমার
তোমার দাদার গায়ের রংটা আমার মতো ফর্সা? না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু সে বাঁশিটা বাজায় খুব ভালো। দেখার ইচ্ছেটা আরো বেড়ে গেল। দেখতে দেখতে মাঘ মাসের শীতল ছেলে দেখে আসলো। রঘুর বয়স ৫৫ বছর উত্তীর্ণ হয়ে গেছে। যখন রঘু একদিন ঘিরে দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার পুজো করতে বসবে, ঠিক আমার সময় দূর থেকে একটি সাংকল নিচ্ছে। এক্ষুনি চলো, আপনি না গেলে আমার বাবা মারা যাবে। আরে হ্যাঁ গোপীনা, একদিনে তোমার সেবা, একদিনে জীবের সেবা, আর আমি কি করবো? আমি তো আমার ছেলে রঘু দাঁড়িয়ে আছে। রঘুর তো কয়েকদিন আগে ৫ বছর পূর্ণ হয়ে গেছে, আমার রঘু তো পুজো দিতে পারবে। এই দেখো এদিকে এদিকে এই দেখো তোমার বয়সে ছোট্ট ছেলে, এর বাবা খুব অসুস্থ, আমি ওখানে যাবো। একটুখানি পুজো দিয়ে এসো। আমি তো মন্ত্র জানি না, আমি কি করে পুজো দেবো? কি বললি বাবু? মন্ত্র? আই মন্ত্র কথা বারবার বল, বারবার বল। ওই তো মন্ত্র 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 রঘু বারবার মন্ত্র কথা উচ্চারণ করতে করতে উচ্চারণ হলো তোর মন। তোর মন যদি ঠিক থাকে কিবা হবে মন্ত্রী বাবা, যা বাবা। তাই বাবার কথা মতো নারীর থালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। কারোর মাথায় এরকম ভারী চূড়া থাকলে কেউ খেতে পারে না? বাবা বিশুদ্ধ ভালোবাসাটা দেখুন। যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই, ভগবান যে বেদিতে থাকে বাবা, সেই বেদির উপরে পা দিয়ে উঠে গেছে। দাদা, ও দাদা, এই দেখো, এই যে তোমার ভারী চূড়া আছে, তুমি খেতে পারছো না, এই যে তোমার চূড়াটা আমি খুলে দিলাম। হ্যাঁ গো দাদা, তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাঁশিটা নিয়ে তুমি কি করছো? দাঁড়াও 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 দাঁড়াও, বাঁশিটা খুলে দে। বাঁশিটাও খুলেছে, বাঁশিটাও খুলেছে। ও দাদা, কি গো এখন আসছো না যে? ও মা বলেছিল তোমাকে সেবা দিতে গেলে নাকি অনেক কাঁদতে হয়,
অনেক নাকি সাধতে হয়। আচ্ছা দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, সাধু মানে কি গো? ও বুঝছি, সাধু মানে মনে হয় দেহে রক্ত, তাই হবে ছোট্ট রোজমা পাথরে গোপীনাথের চরণে মাথা ঠুকছে। আমি ভক্তের চোখের জলে বড়
আমি তো সবাইকে দেখা দিই না, এক্ষুনি মুকুন্দ সরকার আসবে, সবাই জেনে যাবে। খাই তাড়াতাড়ি খাই দিতে না। ও বাবা, ভক্ত দিচ্ছে তো দেরি তো হবে, একটু করে কাঁদে আর দেয়। ভগবান ভাবছে না পুরাতন ভাষটা একটু ঝালাই করে এর বেটা তাড়াতাড়ি দেবেন, একটু চুরি করে খাই বলে। আর রঘু যদি একটা দেয়, গোপীনাথ নিজে থেকে একটা তুলে খেয়ে নেয় চুরি করে। হঠাৎ থালার ভিতরে রঘু দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। তাড়াতাড়ি করে যেই দেবো ওই নাড়ুটায় হাত দিতে গেছে, হাত ধরেছে, দাঁড়াও এত নাড়ু যাই কোথায়, সব তুমি খাচ্ছ তাই না? শোনো দাদা, আমার বাবা প্রসাদ না পেলে খায় না কিছু, খবরদার একদম হাত দেবে না। শোন রঘু, ওই নাড়ু যদি আমায় না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ু তুই একা খেয়ে যা। দেখেছো তুমি কেমন মিথ্যাবাদী? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হাত করো না, হাত করে নাড়ে দিয়েছে, এবার হাতে দে। যাই না হাতে দিয়েছে, বলছে হ্যাঁ রে রঘু, তুই আমার ভাই, আমি তোর দাদা, ভাই হয়ে দাদাকে দিলি। হ্যাঁ দাদা যদি ভাইকে না দেয়, জগতে সবাই কলঙ্ক দেবে না? না আমি খাবো না। খাবি না মানে? তোমারা ভগবানও কৌশল জানে, মুখের এই ধানটা চেপে ধরেছে বাবা, আর এখানে চেপে ধরি মুখ হা হয়ে যায়, আর যে হা হয়ে গেছে নাড়ু খানা নিয়ে মুখের মধ্যে দিয়েছে, খা বলছি আগে। ভাই গেছে, ভাই গেছে, তোর মা অনেকক্ষণ হয়ে গেছে, কি ভাবছে কে জানে, তাড়াতাড়ি বাইরে যা। খালি নাড়ুর থালা নিয়ে যেই না বাইরে এসেছে, ওদিকে অনন্তদিন বাবা চিন্তা করছে, কোনোদিন ছেলে মন্দিরে যায় না, আজকে এতক্ষণ কেন? যেই বাইরে কেন দাদাকে তো নাড়ু খাওয়াচ্ছিল, সত্যি তো এটা নাড়ু কোথায়, কেন দাদা যে খেলো? ও এতদিন তোমার বাবা পুজো দিল, তখন তোমার দাদা নাড়ু খেলো না, আর তোমার বেলায় নাড়ু খেলো, মুখ খোল, মুখ খোল। তো বাবা, ও মায়েরা সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা কোথায় দিয়েছিল? রঘুর মুখের মধ্যে না। আর যেই না হা করেছে, ওই তো নাড়ু দেখা যাচ্ছে। মা বিশ্বাস করো, সব নাড়ুগুলো দাদা খেয়েছে, শেষেরটা আমার মুখে দিয়েছে। ও এতদিন তোমার দাদা খেলেও না, এখন তোমাকে খেলো, আবার তোমাকে খাইয়েও দিল, এটা বিশ্বাস করতে হবে। এদিকে উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকারি উপস্থিত, আসিয়া মুকুন্দ আমি কিন্তু নাড়ুগুলো সব খাইনি। সেদিন কিন্তু সারা রাত আর ঘুমাইনি বাবা, সারা রাত যে ছেলে গোবর হরির কৃপায় জন্ম নিল, সেই ছেলে মিথ্যাবাদী হলো, আমাকে প্রমাণ করতে হবে। একটা দশ হতে যায়, পরবর্তী সম্প্রদায় নিয়ে চলে আসবেন, আমি সমাপ্ত করবো। এখন যেই না বলেছে খালি নাড়ুর থালা নিয়ে সেদিন আবার সুন্দর করে নাড়ুটা ভরেছে। পরের দিন যে সকাল হয়েছে, বলছে বাবা, বাবা আজকেও না সেই ছেলেটার বাবাকে চিকিৎসা করতে যেতে হবে। ও বাবা আজকের দিনটা পুজো দিয়ে এসো। কেন বলছে মায়েরা? প্রমাণ করতে হবে তো, আজকের দিনটা পুজো দিয়ে এসো। না বাবা, আমি জানি না তোমার ওই গোপীনাথ সে খেতে চায় না, যদিও খায়, তুমি বিশ্বাস করো না, মা বিশ্বাস করে না, আমি আর যাবো না। ও বাবা শোনো, তোমার মা কেন বকেছে বলো তো? তুমি বাচ্চা ছেলে, দরজা বন্ধ করে বসে থাকলে মায়ের চিন্তা হয় না? ও বাবা আজকে তুমি দরজাটা বন্ধ করবে না, কেমন হালকা করে শুধু ভিজিয়ে রাখবে। মা কেন বলছে? তার কারণ হলো দরজার বাইরে আজকে বসে বসে জানতে চাইছে। রঘু আজকে পিতার কথা মতো আবার নাড়ুর থালা নিয়ে প্রবেশ করেছে। গোপীনা, গোপীনা জানো গোপীনা, গতকাল না কেউ বিশ্বাস করেনি, আজকে আর দেরি করো না, তাড়াতাড়ি খেয়ে দাও। আমার মাথাটা ঘুরছে, ওই পাথরে গোপীনাথের সামনে আমার মাথা ঘুরছে।
গোপীনাথের চরণটা রক্তে লাল হয়ে গোপীনাথ আজ আর আসছে না, আসবে কি করে বাবা? আসতে পারে, বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে, আসবে না। তবে দেখো তুমি আসতে পারো কিনা। এই বলে মন্দিরের যে জনচমকি ছিল, চমকের সমস্ত মন্দির নামিয়ে গোপীনাথের গলায় যে ধরেছিল, উড়িতে নিয়ে আর যেই না বাবা মন্দিরের চৌকির উপরে উঠে মন্দিরের ঘরে কাঠের গায়ে ফাঁস দিয়ে যেই না গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে, এবার আমি বলবো দেখে তুমি কি করো। যেই না গলায় ফাঁস দিয়ে ঘুরতে যাবে, ভগবান ছুটে আসছে, ভগবান ছুটে এসে কোথায় ধরেছে জানি? ভক্ত যেহেতু চৌকির উপরে না, ভক্তের ফাটা বুকের ভেতরে জড়িয়ে ধরেছে। দাদা তুমি দাদা হয়ে ভগবান হয়ে ভাইয়ের পা ধরেছে, ওরে কেন ধরেছে জানিস রঘু? এ জগতে তোর মতো করে এমন জীবন কেউ ভালোবাসে না। ওরে রঘু আমি কেন তোর পা ধরেছি জানিস? আমি ভক্তের চরণ ভালো ভালো